আজ ৩-৪ দিন পরে গিয়ে শ্যাম্পু করলাম। মেঘলা ওয়েদারের জন্য শ্যাম্পু করতে পারছিলাম না, আর শ্যাম্পু করেছিলামও না। শ্যাম্পু করে এখন স্নান করে এসেছি আর একদম ফ্রেশ লাগছে। রান্না করার পরে জানো তো আমার এরকম একটু ঘরে এসে বসে থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। আজ একটু অন্য রকমের রান্না হলো। গুড মর্নিং সবাইকে, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। মেঘলা ওয়েদারটা মনে হচ্ছে যেন আজ কয়েকদিন পরে একটু কাটলো। সকালবেলা থেকে ওয়েদারটা একটু পরিষ্কারই আছে, তবুও বৃষ্টিটা নেই। হালকা মেঘলা তো থাকবেই, কয়েকদিন ধরে একটানা যেহেতু বৃষ্টি চলছিল। তো যাই হোক, সকালবেলায় তো বসে গেছি রান্না বান্নার তোড়জোড় নিয়ে। আর আজ রান্না হবে দেখো চাল কুমড়ো। বেশ কয়েকদিন হলো চাল কুমড়োটা এনে রাখা রয়েছে, আর ঘরে রয়েছে বেশ কিছুটা ইলিশ মাছের মুড়ো। তাই আজ ভাবছি ওয়েদারটা তো ঠিক হয়ে যাচ্ছে, দুদিন ধরে খিচুড়ি খাবো ভাবছিলাম, সেটি তো আর হয়ে উঠলো না। তাই ওয়েদার ভালো দেখে ভাবলাম একটু ডাল ভাত তরকারি রান্না করি, আর সেটির জোগাড় নিয়েই বসে পড়েছি। সংসারের সমস্ত কাজের মধ্যে সবচেয়ে বড় ভূমিকা নেয় এই রান্নাঘরের রান্না, বাকি সমস্ত সব কিছু গোছগাছ করা। আজ রান্নাঘরে চলে আসার পরে সমস্তটাই গোছগাছ করেছি, এখনও যদিও রান্নাটা বসাইনি। সকালে একটু ভাত করে নিয়েছি, মেয়ে খেয়ে স্কুলেও চলে গেছে, আর আমরা আমাদের টিফিনটাও করে নিয়েছি। একটু ডিম সেদ্ধ আর ওই রোজকার মতন একটু শসা। খাওয়া দাওয়া কমপ্লিট করে কাটা বাছা সমস্তটা করে নিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে। কিছুটা পরিমাণ ইলিশ মাছের মুড়ো রয়েছে, তোমাদের তো বলেছিলাম, এই যে বার করে নিয়েছি। সেই সঙ্গে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণ মুগের ডাল। আজ একটু মুগের ডালই খেতে ইচ্ছে হলো। আর এদিকে আমি আগে থেকেই ভাতের জলটা রেডি করে গ্যাসের উপরে বসিয়ে রেখে দিয়েছি। রেডি সমস্ত কিছু করে নিলে রান্না করতে সময়টা একটু কমও লাগে, আর মন দিয়ে রান্নাটাও করা যায়। বর্ষাকাল, বৃষ্টি আমার জানো তো খুব প্রিয়, কিন্তু অনেকেই পছন্দ করে না। অনেকেই বলে বৃষ্টির ওয়েদারে যেন মন খারাপ হয়। তো যাই হোক, বেশ কয়েকদিন তো একটানা বৃষ্টি চললো, এবার যেন মনে হচ্ছে একটু রোদ্দুর উঠলেই ভালো হয়। এই দেখো, রান্নাটা তো বেশ কিছুক্ষণ হলো আগেই বসিয়েছিলাম। আজ একটু অন্য রকমের রান্না হলো। এই যে বেগুনের ঝাল তো আমি প্রায় দিনই করি, সর্ষে দিয়ে, পোস্ত দিয়ে, অনেক রকম কিছু দিয়েই করি। আজ একটু করেছি বেশি করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বেশি করে তেল, আর সেই সঙ্গে দিয়েছি সবশেষে একটু ম্যাগির মশলা। এই দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। বেগুনগুলো কিন্তু ভাঙেনি। ওই যে লম্বা লম্বা যে কালো বেগুনগুলো থাকে এরকম বড় বড়, ওই বেগুনগুলো এতটুকু সাইজ করে তারপরে মিডিল দিয়ে একটু চিড়ে ভালো করে তেলে ভেজে রান্না করলাম। তো আজ এটা একটু ট্রাই করব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে তোমাদের কি বলবো, খেতে তো মনে হচ্ছে খুব ভালো হবে। আর এখানে এই যে চাল কুমড়োটা তো গ্রেট করে রাখা রয়েছে, আর এই যে ইলিশ মাছের মুড়োটা দিয়ে এখন রান্না বসাবো। বেগুনের রান্নাটা আজ একটু অন্যরকমভাবে করেছি, সেটি তো তোমাদের দেখিয়েই দিলাম। তারপরে বসিয়ে দিয়েছি চাল কুমড়োর রান্নাটা। ইলিশ মাছের মাথা দিয়ে এই চাল কুমড়োর রান্নাটা আমার খুব ফেভারিট। লাউ কুমড়োর থেকেও বেশি চাল কুমড়োটা আমার ভালো লাগে। মিষ্টি কুমড়ো, লাউ জাতীয় খাবারগুলো আমার খুব একটা পছন্দের নয়, কিন্তু এই চাল কুমড়োর একটা আলাদা সেন্ট থাকে তো। আর তার মধ্যে পড়েছে আবার এত বড় বড় দুটো ইলিশ মাছের মুড়ো। সারা বাড়ি যেন গন্ধে মম করছে। রান্নাটা করছি আর ভাবছি কখন রান্নাবান্না সেরে উঠবো, তাড়াতাড়ি স্নান করে আসবো। তো এভাবে চাল কুমড়ো তোমরা কারা পছন্দ করো? আমার তো ভীষণ ভালো লাগে। এই যে সমস্ত কাজকর্ম সেরে এসে দেখো ঘরে এসে একটু বসে রয়েছি। আজ তো সকাল থেকে মেঘলা রয়েছে, বৃষ্টি নেই। অনেক দিন পরে কিন্তু একদম বৃষ্টি বন্ধ। সকালবেলার থেকে একদম শুকনোই আছে। কাজকর্ম সমস্তটা সেরে নেওয়ার পরেই ভাবলাম একটু বসে থাকি। আর রান্না করার পরে জানো তো আমার এরকম একটু ঘরে এসে বসে থাকতে, নিজের সঙ্গে সময় কাটাতে অনেক ভালো লাগে। তো এখন তো বেজে গেছে বেলা 1:30 মতো। এই দেখো চুলগুলো ছেড়ে বসে আছি, অয়েলি হয়ে গেছে চুলগুলো। একটু শ্যাম্পু করব আজ। অনেক দিন হয়ে গেল চুলগুলো একটু স্পাও করা হয় না। যখন স্ট্রেটনিং করা ছিল চুলগুলো জানো তো যত্ন করা পড়তো, একটু স্পা করা পড়তো। এখন স্ট্রেটনিংটা এই যে নষ্ট হয়ে গেছে, চুলটা কেটে ছোটও করে নিয়েছি, তো এখন আর কিন্তু আগের মতো সেই যত্ন করা হয় না। তো যাই হোক, একটু যত্ন করলে মনে হয় চুলটা একটু ভালো হতো। তো এখন তো খাওয়া দাওয়া করব, আর আজকে মেনু কি করেছি সেগুলোও তোমাদের দেখাবো। তার আগে তো স্নান করতে হবে।
তো অনেকক্ষণ তো হয়ে গেছে, সমস্ত কাজ সেরে বসে রয়েছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেল। এইবারে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া। তো যাই স্নানটা সেরে আসি, তারপরে তোমাদের দেখাবো আজকের মেনুতে কি কি আছে। তো এই দেখো, আজ 3-4 দিন পরে গিয়ে শ্যাম্পু করলাম। মেঘলা ওয়েদারের জন্য শ্যাম্পু করতে পারছিলাম না, আর শ্যাম্পু করেছিলামও না। শ্যাম্পু করে এখন স্নান করে এসেছি, আর একদম ফ্রেশ লাগছে। খুব ভালোভাবে স্নানও করে নিয়েছি। চুলের তো মোটেই যত্ন করা হয় না, তোমাদের তো বললাম, একটু শ্যাম্পু করলে বেশ ভালো লাগে। তো বেলা তো এখন অনেকটাই হয়ে গেছে, দুপুরের লাঞ্চ করতে হবে, খাওয়া দাওয়া সারবো। আর আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের দেখানো হয়নি, চলো তোমাদের লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিই। আর আমরাও দুপুরের লাঞ্চটা রোজকার মতোই করে নিই, চলো। বসে পড়েছি দুপুরের লাঞ্চের মেনু নিয়ে, রোজকার মতন। আমরা তো রোজ যা যা লাঞ্চ করি মেনুগুলো তোমাদের সঙ্গে রোজই শেয়ার করি। আজও দুপুরে চলে এসেছি রোজকার মতন দুপুরের লাঞ্চের মেনু শেয়ার করতে। আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে 2:15 মতো। বসে গেছি, চলো লাঞ্চের মেনুগুলো তোমাদের দেখাই। তো এখানে তো ভাত রয়েছে, এখানে রয়েছে কাঁকরোল ভাজা, আর সেই সঙ্গে একটা উচ্ছে ছিল, সেটিও আমি এর ভিতরে দিয়ে ভেজে নিয়েছি। তারপরে এখানে রয়েছে দেখো মুগের ডাল, একদম আজ মুগের ডালটা শুধুই করেছি। আর সেই সঙ্গে এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো চচ্চড়ি, ঘন্ট, যেটা তোমরা বলো সেটাই, আমরা তো ঘন্ট বলি, তো সেটা। আর সবশেষে রয়েছে এখানে দেখো বেগুন। বেগুনের মধ্যে পেঁয়াজ, টমেটো আর ম্যাগির মশলা আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে নিয়েছি। আর আজকে আমি এটা একটু অন্যরকম করে রান্না করেছি। বেগুনের ঝাল তো অনেক রকম হয়, আজকেরটা একটু অন্যরকম। আর দেখতে তো খুবই সুন্দর হয়েছে। দুপুরের লাঞ্চের মেনুগুলো তো সব তোমাদের দেখিয়ে দিলাম। আজকের লাঞ্চের মেনুগুলো তোমাদের কেমন লাগলো জানিও। আর বেলা তো অনেকটা হয়েছে, তোমাদের বললামই একবার যে 2:15 বেজে গেছে। চলো তাহলে লাঞ্চটা বেড়ে নিই আর লাঞ্চটা করে নিই। আর তোমরা যারা যারা এখনো লাঞ্চ করোনি, তোমরা লাঞ্চটা করে নাও। সারাদিন পরে এই সন্ধ্যাবেলাটা ওয়েট করি কখন একটু চা করব আর একটু চা নিয়ে বসবো। প্রায় দিনই এরকম হয়, বাড়ির বাইরে বেরোলে চা খাওয়া হয় না। সেই যখন বাড়ি ফিরি আর যত রাতই হোক, আসার পরে একটু চা আমি করবই আর একটু চা নিয়ে বসবই। আর ঝড় বৃষ্টির কারণে তো বেশ কয়েকদিন হলো একটু বেরোনোও পড়ছে না বাইরের দিকে। প্রতিটা দিন সন্ধ্যার দিকে বাড়িই থাকছি। আর বৃষ্টি বর্ষা হলে দেখবা একটু সন্ধ্যার দিকে কিছু খেতে ইচ্ছে করে, তাই সন্ধ্যার দিকে একটু গরম গরম চা নিয়ে বসে পড়লাম। আজ দুজনার মতো চা বানিয়েছি, আমি খাবো আর সেই সঙ্গে ছোটো মেয়ে। অন্যান্য দিনের মতোই কিন্তু সেই চিনি ছাড়া লিকার চা। কী আর করবো বলো, চিনি ছাড়া না খেতে খেতে এখন যেন আর চিনি দিয়ে ভালো লাগে না। আর সঙ্গে নিয়ে নিয়েছি 2-3 রকমের বাদাম। আমার সঙ্গে মেয়ে আছে তোমাদের তো বললাম, ওর জন্য নিয়ে নিয়েছি বিস্কুট, আর আমার জন্য নিয়ে নিয়েছি বাদাম। তো সন্ধ্যাবেলায় এরকম চা খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমায় কমেন্ট করে জানিও। আমার তো একটু চা সন্ধ্যার দিকে লাগবেই, সকালে না হলেও অসুবিধা হয় না, সন্ধ্যার দিকে একটু চা আমি খাই। যারা প্রথম থেকেই আমার ব্লগগুলো দেখছো তারা তো জানোই। তো এদিকে চা খেতে খেতে মেয়ে আর আমি দুজন মিলে গল্প করছি, মেয়ে সারাদিন স্কুলে কি করলো কি না করলো সেটি নিয়ে। তো এখানে গল্প করতে থাকি আর চাটা শেষ করতে থাকি, আর সেই সঙ্গে শেষ করব এখানেই আজকের ব্লগটিও। আমার এই ডেলি ব্লগগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে আমাকে একটু ভালোবাসা দিয়ে যেও। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ারও করে দিও। আজকের মতো তাহলে আসছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।